অনেক মানুষ একটা অভিযোগ করে, সেটা হচ্ছে যে আমাদের রিজিকের মধ্যে বরকত নাই, রিজিকের সংকীর্ণতায় ভুগি। এর থেকে করণীয় কি? দেখেন, রিজিক এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলেন যে মানব এবং দানবকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং রিজিক তো তোমাদেরকে আমি আল্লাহ তাআলাই দান করব। তো রিজিক যেহেতু আল্লাহ তাআলা দান করবেন, এজন্য আল্লাহর কাছে রিজিক চাওয়া। তো এইজন্য আমরা রিজিকের জন্য আর একটা বিষয় হলো শারীরিক সক্ষমতারও দরকার আছে। এজন্য দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কাছে চাওয়া রিজিক, যেহেতু আল্লাহ রিজিক দান করেন। এজন্য রিজিক চাওয়ার জন্য আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা বলেন যে এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করা, সেটা হলো আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করা। এই দোয়াটা হচ্ছে আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। এই দোয়াটা যদি বেশি বেশি কেউ আল্লাহর কাছে পাঠ করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। আরেকটা বিষয় হলো রিজিকের জন্য শারীরিক সক্ষমতারও দরকার আছে। তো শারীরিক সক্ষমতাটা এটাও কিছু আজকারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিতে হয়। দেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলতেছে, আব্বাজান এই দেখেন আমার হাত, চাক্কি ঘোরাইতে ঘোরাইতে আমার হাতে দাগ পড়ে গেছে, আপনার কাছে তো কত গোলাম আসে, আপনি আমাকে একটা গোলাম দিতে পারেন না, একটা গোলাম দেন আমাকে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আমার, তোমাকে কি আমি গোলামের চাইতে উত্তম কোনো জিনিস দিয়ে দিব না? তখন হযরতে ফাতেমা বললেন, অবশ্যই দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাতেমা, তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটা যদি করো, তাহলে আল্লাহ তাআলা গোলামের চাইতে উত্তম বদলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হলো যে হযরতে ফাতেমা নবী আলাইহিস সালামের কাছে চাইতে গেছেন গোলাম, গোলাম না দিয়ে জিকির দিছে। তার মানে বোঝা যায় যে রিজিকের জন্য শারীরিক সক্ষমতা আনতে জিকিরের প্রয়োজন অনেক বেশি। সুতরাং এজন্য যদি আল্লাহর কাছে আমরা এই জিকির প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলি, তাহলে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে আমার শরীরে এমন কোনো সক্ষমতা ঢোকায় দিবেন, যার কারণে আমার রিজিক তলব করতে, রিজিকের অন্বেষণ করতে আমার সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য এই দুই মাধ্যমে আল্লাহর কাছে আমরা রিজিক তলব করি। একটা হলো এই দোয়া বেশি বেশি করে আমরা পড়ি, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। আর 2 নম্বরে এই প্রত্যেক ফরজ নামাজের পর 33, 33, 34 এর আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।